গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন, ভাগ বাটোয়ারা রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেন, আমরা আপনাদেরকে ছাড় দিব না। এই বাম আঙ্গুল এটা হাসিনার আমলে ডাকসুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে। এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনূস সরকারের সময়। ডক্টর ইউনূসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে। এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কথার কথা হয়েছে নাকি, সেই জবাব সরকারকে দিতে হবে। একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায়, আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে। নিশ্চয়ই 2007 সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই। জামাতের নেতা বিএনপি নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল, ভুলে যান নাই। আজকে আমি পরিষ্কারভাবেই বলি, এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে, প্রশাসনে একটা অংশ আছে, যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আন্দালিব রহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণ অভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে। কাজী হুঁশিয়ার হন, সাবধান হন। ভোটের জন্য অনেকে তোয়াজ করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, হ্যাঁ অমুকের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। আবারও যদি আপনারা এই আপোষের রাজনীতি করেন, আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে। তো তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটুক, তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন, আমরা সেটাতে আস্থা রেখেছি। আমরা সরকার বিপদে পড়ুক, দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক, আমরা সেটা হতে দিতে চাইনি। যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই। কিন্তু আমরা কিন্তু বেয়ারা, আমরা অপ্রতিরোধ্য, আমরা আপোষহীন। আমরা হাসিনার সাথে আপোষ করি নাই। হাসিনার ডিজিএফআই, এনএসআই, এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই। সুতরাং আজকের যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে এক আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না। এইটা আমরা হতে দিব না। ডক্টর ইউনূসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে। এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কথার কথা হয়েছে নাকি, সেই জবাব সরকারকে দিতে হবে। আপনারা এই উপদেষ্টা যারা আছেন, কারো সন্তান রক্তাক্ত হয় নাই, আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই, আপনারা জেলে ওইভাবে যান নাই। এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে, মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। কাজে আপনারা যদি বেঈমানি করেন, আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো। পরিষ্কার মাফ করবো না, মাফ করবো না। খালি এইটুকু বলবো, খালি এইটুকু বলবো, সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা, প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে গেছে, সাবেক পুলিশ প্রধান রাজ সাক্ষী। এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন, যদি এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন, ভাগ বাটোয়ারা রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেন, আমরা আপনাদেরকে ছাড় দিব না।